নমস্কার বন্ধুরা, রন্ধন শৈলীতে আর একটি পর্বে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। এই রেসিপিতে বড়া কেমন করে তুলতুলে হবে সব টিপস সহ পেয়ে যাবে। আর সকলের এই তালের বড়া রেসিপিটি আশা করছি পছন্দও হবে। এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। তালের বড়া অনেকেই বাড়িতে জন্মাষ্টমীর ভোগ হিসাবে বানিয়ে থাকেন। আমি কিভাবে বানাই দেখার জন্য সকলকে অনুরোধ করছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও পরিবারদের সঙ্গে শেয়ার করতে যেন ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রান্না দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। জন্মাষ্টমী স্পেশাল গোপাল ঠাকুরের ভোগের তালের বড়া বানানোর জন্য এখানে 1 কাপ ময়দা নিয়েছি। তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ সুজি, দিয়ে দিলাম 1.5 কাপ মতো গুঁড়ো চিনি, চিনিটা অবশ্যই গুঁড়ো করে দিতে হবে। গোটা চিনি দিলেও হবে, কিন্তু গুঁড়ো চিনি দিলে তাড়াতাড়ি মিশে যাবে। এবার দিয়ে দিচ্ছি তালের শাঁস। শাঁসটাকে আমি বের করে নিয়েছি তালের আঁটি থেকে। 1 কাপ মতো দিয়ে দিলাম। এই তালের শাঁস কি করে বের করতে হয় অন্য কোনো দিন ভিডিওতে দেখিয়ে দেব আমার চ্যানেলে। আর বড়াটা যাতে নরম হবে তার জন্য দিয়ে দিচ্ছি কলা। 4-5টা কলাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। কলা দিলে বড়াগুলো নরম তুলতুলে হবে। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। আবার ভালো করে মিশিয়ে নেব। মেশানোটা একটু শক্ত হয়ে গেছে, তার জন্য দিয়ে দিচ্ছি একটু দুধ। মেশানোটা খুব বেশি শক্ত হবে না, আবার খুব নরমও হবে না। এবার ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব সুজিটা ভালোভাবে সেট হয়ে যাওয়ার জন্য। সব কিছু উপকরণ ভালোভাবে মিশে গেছে। 20 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা সরিয়ে নিলাম। সুজিটা ভালোভাবে সেট হয়ে গেছে, শক্ত ভাবটা আর নেই। আরও কিছুক্ষণ মিশ্রণটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। মিশ্রণটা যত ভালো ফেটানো হবে বড়াগুলো তত নরম তুলতুলে হবে। আর
ভিতরে একটা ভাঁপ ধরবে। মিশ্রণটা খুব শক্তও হয়নি, আবার খুব নরমও হয়নি, ঠিকঠাকই হয়েছে। এখন আমি এই মিশ্রণটা সাইডে রেখে দিয়ে তেল গরম করে নেব। কড়াইয়ে অনেকটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে একটা একটা করে বড়া ছেড়ে দিচ্ছি। এই অবস্থাতে গ্যাসটা লো করে দিলাম। বড়াগুলো ছাড়া হয়ে যখন যাবে তখন গ্যাসটা আবার একটু বাড়িয়ে দেব। যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন বুঝতে হবে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। বড়াগুলো উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। বড়াগুলো তুলে নেব। তেল ঝরিয়ে বড়াগুলো তুলে নিলাম। এবার পরের ব্যাচে বড়াগুলো ওইভাবেই একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব আর ভেজে নেব। জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া আমার তৈরি হয়ে গেল। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিতে চোখ রাখতে যেন ভুলবেন না। আজ তাহলে এখানেই শেষ করছি। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।